মধ্যযুগের ইতিহাস, আরবদের আক্রমণ এবং সিন্ধু বিজয়। প্রথম ভারত আক্রমণকারী মুসলিম ছিলেন মুহাম্মদ বিন কাসিম, যে আরব সেনাপতি 711 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন এবং খলিফার শাসনক্ষেত্রের একটি অংশ হিসাবে তা দখল করেছিল। মুহাম্মদ বিন কাসিম পুস্তক তহকিক মাল লিন হিন্দ লিখেছে আল-বিরুনি। আল-বিরুনি তার পুস্তক কিতাবুল হিন্দ লিখেছে যে ভাষায় আরবি। কিতাবুল হিন্দ একটি বই যা ভারতের ইতিহাসে উল্লেখ করে। কার দ্বারা লিখিত? আল-বিরুনি। উজবেকিস্তানের বাসিন্দা আল-বিরুনি ভারতে এসেছিল 11 শতাব্দীতে। ফার্সি পণ্ডিত আল-বিরুনি আফগানিস্তান এবং ভারত আক্রমণের সময় যার সাথে ছিলেন মুহাম্মদ গজনবী। মুহাম্মদ ঘুরির সেনা এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দুটি যুদ্ধ হয়েছিল, যার দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যায় এবং তার রাজ্য দখল করা হয় তরাইনের যুদ্ধে। চাঁদওয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জয়চাঁদ এবং মুহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। 11শো শতাব্দীতে গুজরাট আক্রমণ করেছিল এবং সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল মুহাম্মদ গজনবী। মুহাম্মদ গজনবীর পাঞ্জাবের বাইরে শেষ আক্রমণ ছিল সোমনাথ। প্রাচীনকালে বিদেশি আক্রমণকারীদের দ্বারা বহুবার লুণ্ঠিত ঐতিহাসিক সোমনাথ মন্দির যে রাজ্যে অবস্থিত গুজরাট। চাঁদওয়ারের লড়াই মুহাম্মদ ঘুরি এবং কোন বংশের কনৌজের জয়চাঁদের মধ্যে হয়েছিল? গহরবাল। যে শাসক 1178 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল? ভীম দ্বিতীয়। মুহাম্মদ গজনবী প্রথম ভারত আক্রমণ করেছিল 1000 খ্রিস্টাব্দে। কিতাবুল হিন্দের লেখক আল-বিরুনি কে? যে শাসকের দ্বারা বন্দী করা হয়েছিল মুহাম্মদ গজনবী। 1000 খ্রিস্টাব্দে নিজের প্রথম আক্রমণে মুহাম্মদ গজনবী যে ভারতীয় শাসককে পরাজিত করেছিল? জয়পাল। মুহাম্মদ ঘুরির আক্রমণ দিল্লি সালতানাত প্রতিষ্ঠা। নালন্দা প্রাচীন শিক্ষা ও মঠের কেন্দ্র ধ্বংস হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয় 1191 খ্রিস্টাব্দে। চাঁদওয়ারের যুদ্ধ 1194 খ্রিস্টাব্দে রাজা জয়চাঁদ মুহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়। চাঁদওয়ারের বর্তমান ভৌগোলিক অবস্থা উত্তরপ্রদেশে তাওয়া জেলায় যমুনা নদীর তীরে। কনৌজে মুহাম্মদ গজনবী আক্রমণের সময় শাসক ছিল রাজ্যপাল। মুহাম্মদ গজনবীর দরবারি ইতিহাসবিদ ছিল উদ্বী। এক ঘটনা এবং ফলাফলহীন বিজয় উক্তিটি আধুনিক ইতিহাসবিদ আরবদের দ্বারা সিন্ধু বিজয়ের প্রসঙ্গে বলেছে। লেনপুথ। রাজবংশ। গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল অলপ্তগিন। মধ্য এশিয়ার সেই শাসক যিনি 1192 খ্রিস্টাব্দে উত্তর ভারত জয় করেছিল। মুহাম্মদ ঘুরি। যে শাসক পৃথ্বীরাজ চৌহান নামে বিখ্যাত? পৃথ্বীরাজ তৃতীয় এবং অনুরাজ তৃতীয়। ভারতীয় সূর্য অর্থাৎ রায় এবং অন্তিম সূর্য যার জন্য ব্যবহৃত হয়েছিল পৃথ্বীরাজ। মুহাম্মদ ঘুরি সেই সেনাপতি যিনি বাংলা এবং বিহার জয় করেছিল। বখতিয়ার খলজি। দাসবংশ। দিল্লি সালতানাতের সেই সুলতান যাকে লাজবক্স বলা হয় কুতুবউদ্দিন আইবক। দাসবংশের প্রথম শাসক ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোর। ভারতে মুহাম্মদ ঘুরি কাকে প্রথম ইকতা প্রদান করেছিল? কুতুবউদ্দিন আইবক। দিল্লি সালতানাতের রাজবংশগুলির মধ্যে সবথেকে কম সময় শাসন করেছিল খিলজি রাজবংশ। কুতুবউদ্দিন আইবক শাসন করেছিল 1206 থেকে 1210। দিল্লির প্রথম সুলতান যিনি প্রথম
সুলতান ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক যে রাজবংশের প্রতিষ্ঠা করেছিল দাসবংশ, দাসবংশের প্রতিষ্ঠা করেছিল কুতুবউদ্দিন আইবক। দিল্লি সুলতানেতের প্রথম মহিলা শাসিকা রাজিয়া সুলতানা, যার সাথে সম্পর্কিত ছিল দাসবংশ, পোলো বা চৌগান খেলার সময় যার মৃত্যু হয়েছিল। কুতুবউদ্দিন আইবক প্রায় 84 বছর ধরে উপমহাদেশে শাসন করা প্রথম মুসলিম বংশ দাসবংশ। কুতুবউদ্দিন আইবক এবং রাজিয়া যে রাজবংশের সাথে সম্পর্কিত মামলুক বা দাসবংশ। কাকাতীয় রাজবংশে অনন্ত যে রাজবংশের দ্বারা হয়েছিল সেটা হচ্ছে দিল্লি সালতানাত। কুতুবউদ্দিন আইবককে সুলতান উপাধি প্রদান করেছিল গিয়াসউদ্দিন মমলুক, ইলতুৎমিশ এবং তার উত্তরাধিকারী। দিল্লি সালতানাতের শাসক যিনি কুতুব মিনারের কাছে হাউস-ই-শামসি নির্মাণ করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ যে বংশের শাসক ছিল দাসবংশ বা মামলুক রাজবংশে। ইলতুৎমিশ বিহারে কাকে প্রথম সুবেদার নিযুক্ত করেছিল? মালিক জানিকে। ইকতাদারি প্রথা প্রবর্তন করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ দিল্লিতে প্রথম মাদ্রাসা স্থাপন করেছিল। ইলতুৎমিশ মুসলিম শাসক যার মাদ্রাসা দারুল মুস্তানসিরিয়া এর একটি অংশ বলে মনে করা হয়। ইলতুৎমিশ কুতুব মিনার সম্পন্ন করেছে। ইলতুৎমিশ বিগ্রহরাজ আইভি দ্বারা নির্মিত বিদ্যালয়ের স্থানে নির্মিত মসজিদ হচ্ছে আলাউদ্দিন খাঁ ঝোপড়া। আলাউদ্দিন খাঁ ঝোপড়া একটি মসজিদ। সালতানাত কালে মুদ্রা, টঙ্কা, সাঁজকানি, জিতল যে ধাতু দ্বারা তৈরি হয়েছিল রূপা এবং তামা। নিজের যোগ্যতা সত্ত্বেও রাজিয়া সফল হননি, কারণ অভিজাত শ্রেণীর নারী শাসক পছন্দ করেনি। আমীর-ই-শিকার পদে ইয়াকুতকে নিযুক্ত করেছিল রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা কার কন্যা ছিল? ইলতুৎমিশের মুদ্রায় টাকসালের নাম লেখা প্রথা ভারতে যিনি শুরু করেছিল? ইলতুৎমিশ। মঙ্গল আক্রমণকারী চেঙ্গিস খান ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে যার সময়ে এসেছিল। ইলতুৎমিশ গোলামের গোলাম বলা হয় ইলতুৎমিশকে। ভারতের প্রথম মধ্যযুগীয় শাসক যিনি ইকতার ব্যবস্থা প্রবর্তন করেছিল? ইলতুৎমিশ। মালিক এখতিয়ার উদ্দিন আল-তুনিয়া রাজিয়া সুলতানাকে যে দুর্গে বন্দী করেছিল ভাতিন্দা কুল মুবারকে। ইতিহাসে ভারতের প্রথম মধ্যযুগীয় শাসক যিনি ইকতার ব্যবস্থা প্রবর্তন করেছিল? ইলতুৎমিশ। মালিক এখতিয়ার উদ্দিন আল-তুনিয়া রাজিয়া সুলতানাকে যে দুর্গে বন্দী করেছিল ভাতিন্দা কিলা মুবারকে। ভারতীয় ইতিহাসে দিল্লি সালতানাত নামে পরিচিত সময়কাল 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সময়। রাজিয়া দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করায় 1240 সালে গুয়াহাটি দখল করে ইলতুৎমিশ। কাকে সেখানকার প্রথম মুসলিম গভর্নর? রাজিয়া 1240 পর্যন্ত।